আমার আর মেয়েটার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছে। হয়তো ভাবছেন যে এরা এত ঘনিষ্ঠ হলো এত তাড়াতাড়ি। কিন্তু আমার মনের মধ্যে জমানো প্রশ্নগুলো যে কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। আগে থেকে প্রশ্নগুলো মনে মনে সাজাচ্ছি। ১. মেয়েটা কোথায় গিয়েছিল? ২. বান্ধবীর বাসায় থাকতেই যদি টাকার সমস্যা হয় তাহলে বাড়ি থেকে কল দিয়ে বিকাশে টাকা আনল না কেন? ৩. মেয়েটা কান্না করে কেন? ৪. ছোট মোবাইল বিক্রি করেছে তাহলে কি তার বড় মোবাইল আছে? সেটা কই? সেটা বিক্রি করে তো অনায়াসে যেতে পারত। ৫. মেয়েটা ধান্দাবাজ নয় তো? মনকে বললাম, যদি জানতে চাও তাহলে তুই অপেক্ষা করো, হয়তো জানতে পারবে। সিটে বসে মেয়েটা বলল, আপনার কাছে এই রাতটার জন্য চিরকৃতজ্ঞ থাকব। এভাবে সবাই সবার উপকার হয়তো করে না। ঠিক আছে, সমস্যা নেই। আপনি প্রথম যখন অনবরত প্রশ্ন করছিলেন তখন বিরক্ত লাগছিল। তবে এখন আর বিরক্ত লাগছে না, তাই নিজের কাছে কথা বলতে ভালো লাগছে। আমি শুধু হাসলাম। আমি দুপুরেও কিছু খাইনি, যার কাছে ছিলাম সে গার্মেন্টসে চাকরি করে। সকালবেলা ভাত রান্না করে সে এবং তার রুমমেট খেয়েছে, আমিও খেয়েছিলাম। কথা ছিল দুপুরের রান্না করে আমি জেন খেয়ে তারপর বাসা থেকে বের হই। কিন্তু তা হল না। কেন? চট্টগ্রামে গ্যাসের সমস্যা, আমি বাসা থেকে বের হওয়া পর্যন্ত গ্যাস আসেনি। বের হয়ে আসার সময় রুমের চাবি পাশের রুমে রেখে এসেছি, ওরা সবাই অফিসে তাই রাখতে হয়েছে। আচ্ছা। বাস আবারও চলতে আরম্ভ করল, দুজনেই চুপ হয়ে বসে আছি। মেয়েটা একটু পরেই ঘুমিয়ে গেল, মনে আছে দীর্ঘ ক্ষুধার পরে খাবার খেয়ে শরীর এলিয়ে পড়েছে। কিছুক্ষণ পর তার মাথাটা যখন আমার কাঁধের উপর পড়ল তখন আমি কেঁপে উঠেছি। কিন্তু হাত দিয়ে সরাতে গিয়ে আবার হাত গুটিয়ে নিলাম, থাক, সে ঘুমাক। রাত 10:30। রাতের কুয়াশা ভেদ করে বাস এগিয়ে যাচ্ছে, এই একটু আগে যাত্রাবাড়ি চৌরাস্তা পেরিয়ে এখন বুড়িগঙ্গা পোস্তগোলার দিকে যাচ্ছি। পকেট থেকে মোবাইল বের করে ডাটা চালু করলাম, সময় তো কাটাতে হবে। মেসেঞ্জারে শফিক কতগুলো ছবি পাঠিয়েছে, তবে নেটওয়ার্ক সমস্যা, তাই এখনও শো হচ্ছে না। আমি পিকচার শো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম, তবে ছবির নিচে টেক্সট আছে একটা। ছবি আসেনি এখনও, কিন্তু টেক্সট পড়া যাচ্ছে। শফিক লিখেছে, দোস্ত, নতুন ভিডিও ভাইরাল হয়েছে সন্ধ্যাবেলা, কিন্তু মেয়েটা নাকি আমার জেলার, মানে গোপালগঞ্জের। কিছু লোভনীয় স্ক্রিনশট দিলাম তোকে, আপাতত এগুলো দেখে রাত পার করো। আগামীকাল সকালে আসো, তারপর পুরো ভিডিও দেখাবো, অসাধারণ। টেক্সট পড়তে পড়তে পিকচার শো হয়েছে, একটা মেয়ের স্বাভাবিক 6-7টা পিকচার এবং 3টা পোশাকবিহীন পিকচার। পোশাকবিহীন পিকচারগুলো কোনো ভিডিও থেকে স্ক্রিনশট করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ছবিটি ভালো করে দেখতে গিয়ে আমি অবাক হয়ে কেঁপে উঠলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে মোবাইলের স্ক্রিনে যে মেয়েটা ছবি উলঙ্গ অবস্থায় আছে সেই মেয়েটাই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, সত্যি সত্যি এটা আমার পাশের সিটের মেয়ের ছবি তো? আমি তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুললাম, সে ঘুম ঘুম চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করল। আমি আবারও ডাক দিয়ে বললাম, ভালো করে দেখুন তো, এই ছবিগুলো আপনার নাকি? মেয়েটা সম্পূর্ণ সজাগ হয়ে গেল, আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। যেহেতু তার শরীর আমার শরীরের সঙ্গে মিশে আছে তাই অনুভব করছি যে সে কাঁপছে। আর মোবাইল সে তার সামনে ধরার জন্য স্ক্রিনের আলো পড়ছে তার মুখের উপর। সেই আলোতে দেখতে পাচ্ছি যে তার চোখ দিয়ে আবারও পানি বের হচ্ছে। আমার দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে হাতে ওড়না নিয়ে মুখ চেপে আবার কান্না আরম্ভ করল। আর আমি ততক্ষণে যা বোঝার সেটা বুঝতে পারছি। আমি বললাম, ছবিগুলোকে ছেড়েছে? আমার বন্ধু বলছিল যে একটা ভিডিও নাকি ভাইরাল করা হয়েছে। সেই ভিডিও অনলাইনে কে ছেড়েছে? বাসের মধ্যে এই মুহূর্তে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই মনে হয়। মেয়েটা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এটা আমার বয়ফ্রেন্ডের কাজ। ওই করেছে এগুলো। মানে? হ্যাঁ ভাই, ঠিকই বলছি। আমার সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে, ভেবেছিলাম ভিডিও মনে হয় রাখবে, কিন্তু সেটাও ছেড়ে দিল। এ কথা বলে সে আবারও কান্না করতে লাগল। আমি বললাম, আমি কি সবটা শুনতে পারি? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ বলল। তাহলে বলুন।